মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র দিয়ে গুলি করা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি তারা। সাব্বির আহমেদের আরও একটি প্রতিবেদন। এক হাতে সামুরাই বা চাপাতি, আরেক হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট, প্রতিপক্ষকে একের পর এক গুলি করা এই যুবকের নাম এসকে নাসিম। সে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অন্যতম মাদক ব্যবসায়ী। সম্প্রতি বিহারি ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এতে বুনিয়া সোহেল গ্রুপের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই নাসিম। মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা 7:30টার পর নাসিমকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এসকে জিলানি ওরফে কানা জিলানির ছোট ছেলে এই নাসিম। বড় মাপের মাদক ব্যবসায়ী নিয়মিতভাবে জেনেভা ক্যাম্পে যেসব মারামারি সংঘর্ষের ঘটনাগুলো ঘটে আসছে গত 1 বছর 2 বছর ধরে, এগুলোতে তার সক্রিয় অংশগ্রহণ এবং ইন্ধন আছে। প্রতিপক্ষ তার দিকে ককটেল ছুড়ে মারছে এবং সে প্রতিপক্ষের দিকে ফায়ার করছে। সো ভিডিওটা সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে এবং আমরাও তাকে খুঁজছিলাম। এবং যখন গত পরশুর এই মার্ডারটা ঘটে, আমরা জানতে পারি যে এই ব্যক্তি এসকে নাসিম খুব সক্রিয়ভাবে ওই মারামারিতে ছিল এবং ওই মার্ডারের সাথে সম্পৃক্ত 4 জন এবং আজকে আরও 2 জন, এই এসকে নাসিম সহ আরও 1 জন আছেন, তাদেরকে আমরা গ্রেফতার করি। জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল, চুয়া সেলিম, পিচ্চি রাজা, গলাকাটা মনু ও ইমতিয়াজ গ্রুপের সদস্যদের মধ্যে মাদক কারবারের স্পট দখল নিয়ে কয়েকদিন যাবৎ সংঘর্ষ চলছিল। এর মাঝেই গেল বুধবার ভোরে বোমার আঘাতে জাহিদ নামে এক কিশোর নিহত হয়। এর আগে আগস্ট মাসে আরেক যুবক নিহত হয়েছিল। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।